আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসার অধিকার নিয়ে আমাদের আলোচনা চলছিল। বান্দাকে তার রবের প্রতি ভালোবাসা থাকতে হবে, এ সম্পর্কে যথেষ্ট পরিমাণে আলোচনা হয়েছে। হুজুর দাতা গঞ্জে বখশ আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহির একটি বাণী আমি উল্লেখ করেছিলাম এবং তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণও বর্ণনা করেছিলাম। হুজুর দাতা সাহেব আলাইহি রহমা ইরশাদ করেছেন, ভালোবাসা যত শক্তিশালী হবে, আনুগত্যের কষ্ট সহ্য করা ততই সহজ হয়ে যাবে। আল্লাহর সাথে যত ভালোবাসা হবে, ইবাদত করা, গুনাহ পরিত্যাগ করা তত সহজ হয়ে যাবে। এমনকি আল্লাহর রাহে যদি জান কোরবানি করতে হয়, কেবল এতটুকু নয় যে তা বরদাস্ত করা যাবে, বরং সেটা প্রিয় হয়ে যাবে। সুতরাং এই সম্পর্কিত একটি সুন্দর ঘটনা বর্ণনা করছি। হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ এবং হযরতে সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনই সাহাবিয়ে রসুল ছিলেন। হযরতে সাদ বিন আবি ওয়াকাস বর্ণনা করেন যে গাজওয়ায়ে উহুদের সময়ে হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ আমার সাথে সাক্ষাৎ করলেন আর আমাকে বলতে লাগলেন যে আমরা দুইজনে মিলে দোয়া করি, আমি দোয়া করব, তুমি আমিন বলবে, তুমি দোয়া করবে, আমি আমিন বলবো। হযরত সাদ বললেন ঠিক আছে। এরা দুইজনে নির্জন জায়গায় গেলেন আর গিয়ে তারা দোয়া করা শুরু করলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি দোয়া করলাম যে হে আমার রব, কাল যখন আমার দুশমনের সাথে মোকাবেলা হবে তো আমার যে প্রতিদ্বন্দ্বী থাকবে সে যেন খুব মজবুত, খুব শক্তিশালী, খুব বলশালী, লড়াইয়ে খুব অভিজ্ঞ হয়। সে আমাকে হামলা করবে, আমি তাকে হামলা করব, সে আমার সাথে লড়বে, আমি তার সাথে লড়ব। এমনকি তুমি আমাকে তার উপর বিজয় দান করো, অর্থাৎ আমি সেই অমুসলিমকে তোমার রাহে তোমার জন্য ধ্বংস করে দেব। এই দোয়া শুনে হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিন। তারপর হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ দোয়া করলেন। তিনি কি দোয়া করলেন? তিনি বললেন, হে আল্লাহ, কাল যুদ্ধের ময়দানে আমার মোকাবেলা এমন কোনো ব্যক্তির সাথে করাও যে খুব ক্রুদ্ধ, খুব শক্তিশালী, বলশালী হবে। সে আমার সাথে লড়বে, আমি তার সাথে লড়ব। সে আমাকে হামলা করবে, আমি তাকে হামলা করব। এমন কি সে আমার উপর বিজয় লাভ করবে আর আমাকে শহীদ করে দেবে, আর আমার নাক আমার কান কেটে দেবে। আমার নাক আমার কান কেটে দেবে অর্থাৎ অঙ্গহানি করে দেবে, এগুলো কেটে ফেলবে। আর যখন কিয়ামতের দিন আমি তোমার বারগাহে হাজির হব, তুমি আমার থেকে জিজ্ঞাসা করবে যে হে আব্দুল্লাহ, হে আমার বান্দা, এই যে তোমার নাক তোমার কান কেন কাটা হলো, তোমার নাক তোমার কান কেন কাটা হলো? তখন আমি জবাব দেব, হে আল্লাহ, তোমার ও তোমার রসূলের পথে আমার সাথে এই সব কিছু হয়েছে। আর তুমি আমাকে বলবে তুমি সত্য বলেছ, অর্থাৎ তুমি আমাকে বলবে হে আব্দুল্লাহ, তুমি সত্য বলেছ যে তোমার নাক তোমার কান আমার পথে কাটা হয়েছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আব্দুল্লাহ বিন জাহাশের দোয়া আমার দোয়া থেকে উত্তম ছিল। আর আমি গজওয়ায়ে উহুদের পরে দেখলাম হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, তার নাক তার কান কেটে ফেলা হয়েছে, তারপর সেগুলোকে কেটে একটি সুতোর সাথে বেঁধে গাছের উপর ঝুলিয়ে দেওয়া হলো। এখন আপনারা চিন্তা করে দেখুন যে আল্লাহর রাহে জান দেওয়া তাদের কাছে কত পছন্দের ছিল, খোদার রাহে নিজের জান কোরবানি করে দেওয়া তাদের কাছে কত পছন্দের ছিল। আর তার কারণ তাই ছিল যা হুজুর দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যে ভালোবাসা যত শক্তিশালী হয়, ইবাদতের কষ্ট সহ্য করা তত সহজ হয়ে যায়, ইবাদত করা তত সহজ হয়ে যায়, খোদার রাহে জান দেওয়া তত সহজ হয়ে যায়। এটা হচ্ছে ভালোবাসার শক্তি, এটা হচ্ছে ভালোবাসার ক্ষমতা। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার ভালোবাসার জন্য দোয়া প্রার্থনা করতেন। যেমন তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় এই দোয়া করতেন। এটা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। তিনি কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাই বারিদ। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমাকে তোমার ভালোবাসা দান করো। আর হে আল্লাহ, যে বান্দা তোমায় ভালোবাসে আমাকে তার ভালোবাসাও দান করে দাও। যে তোমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসতে থাকব। আর তৃতীয় বিষয় যেটা প্রার্থনা করেছেন, হে আল্লাহ, আমাকে ওই আমলের ভালোবাসা দান করে দাও যে আমল আমাকে তুমি পর্যন্ত নিয়ে যাবে। আর তারপরে পরবর্তী বাক্য হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার মহব্বত যা আমার অন্তরে দিয়েছ, হে আল্লাহ, তুমি তোমার মহব্বত তা আমার প্রাণ থেকেও বেশি প্রিয় করে দাও, আমার ঘরের মানুষদের থেকেও বেশি প্রিয় করে দাও, আর ঠান্ডা পানি থেকেও বেশি প্রিয় করে দাও। এখন দোয়ার যে ভাষা আর তাতে যে ভালোবাসার অভিব্যক্তি, তাতে যে ভালোবাসার অনুপ্রেরণা আর তার মধ্যে যে চাওয়ার তীব্রতা আছে, আমরা যদি তা গভীরভাবে দেখি তাহলে অন্তর আলোকিত হয়ে যায়, অন্তর খুশি হয়ে যায় যে কত সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে ভালোবাসার প্রার্থনা করা হচ্ছে যে হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসার প্রত্যাশী। আর তোমার ভালোবাসা এমন হবে যে তোমাকে ভালোবাসে আমি তাকেও ভালোবাসব। আর আমার কাছে ওই আমল প্রিয় হয়ে যাক যে আমল আমাকে তুমি পর্যন্ত নিয়ে যাবে। আর হে আল্লাহ, আমাকে তোমার ভালোবাসা এমনভাবে দান করো যে যা আমার কাছে আমার প্রাণ থেকেও বেশি প্রিয় হয়, আমার ঘরের সদস্যরা, আমার বউ বাচ্চা, আমার মা বাবার থেকেও বেশি আমার কাছে তোমার ভালোবাসা যেন প্রিয় হয়ে যায়। আর তৃষ্ণার্ত ব্যক্তির কাছে ঠান্ডা পানি যেমন খুব পছন্দের হয়, যেমন রমজান যখন গরমকালে পড়ে আমরা দেখি যে মানুষ খুবই তৃষ্ণার্ত থাকে, আর সামনে যখন ঠান্ডা পানীয় রাখা হয় তখন মনের মধ্যে কতটুকু আকাঙ্ক্ষা হয় পানির জন্য। তো আরজ করছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহ, তোমার ভালোবাসা আমার জন্য ঠান্ডা পানির চাইতেও বেশি পছন্দের, বেশি প্রিয় যেন হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসার মহত্ব, যে আল্লাহ তাআলার জলিলুল কদর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য দোয়া করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া বর্ণনা করছেন, তা রিওয়ায়াত করছেন, কারণ দোয়াটি খুবই পছন্দের। আর বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দোয়া যেন এমন হয় এবং আমরা যেন মোহাব্বতে ইলাহির মহত্বকে অনুধাবন করতে পারি যে আল্লাহ তাআলার ভালোবাসা এটা কত বড় মহান বস্তু। এই যে আমি যে দোয়া ও হাদিস বর্ণনা করেছি, এটি তিরমিজি শরীফের তিরমিজিতে যে কিতাবুদ দাওয়াত অর্থাৎ দোয়ার যে বাব আছে সেই তিরমিজি শরীফের হাদিস। এখন আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন কি? কারণ সাধারণত এটা হতে দেখা যায়, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তবে খুব সহজ কথা যে কেউ তো এটা অস্বীকার করতে পারবে না, আর করা উচিতও নয়। এটাও মনে রাখুন যে তার এটা অস্বীকার করার অনুমতি নেই। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি আল্লাহকে ভালোবাসো, তবে সে যেন অন্যভাবেও এই কথা না বলে যে আমি আল্লাহকে ভালোবাসি না। এটা খুবই কঠিন একটা কথা। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আর প্রত্যেক মুমিনেরই ভালোবাসা আছে, আর ভালোবাসা ছাড়া ঈমানই হয় না। আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর রসুলের ভালোবাসা ছাড়া ঈমানই হতে পারে না। হ্যাঁ, এরকম হতে পারে যে কোনো বান্দা গুনাহ করে তো তার ভালোবাসা সুপ্ত থাকে, সেটা পর্দাবৃত আছে, আর কোনো উপলক্ষে তা প্রকাশও হয়ে পড়ে। এমনটা অনেকবারই দেখা গেছে যে এমন ব্যক্তি আমরা দেখি যে কোনো নামাজ পড়ে না, কোনো ইবাদত করে না, কেবল গুনাহতেই লিপ্ত থাকে। যদি আল্লাহ তাআলার মহত্ব এবং শানের বর্ণনা আসে তার অন্তরে খুশির ঢেউ বয়ে যায়। আল্লাহর আলোচনা তার খুব ভালো লাগে, আল্লাহর প্রিয়দের আলোচনা তার খুব ভালো লাগে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। এর পেছনে কারণ কি? কারণ হচ্ছে যে তার পেছনে আল্লাহ তাআলার ভালোবাসা ও মহত্ব তার মনে প্রথিত আছে। আলাল ইতলাক,
কোনো বান্দা, কোনো মুসলমান এই কথা বলতে পারে না যে আমি আল্লাহকে ভালোবাসি না। কিন্তু ভালোবাসার স্তর আছে। একটা হচ্ছে খুবই নিম্ন স্তরের, যে সে ভালোবাসা খুবই দুর্বল আর তা খুব স্বল্প পরিমাণে আছে। আরেকটা বিষয় হচ্ছে ভালোবাসা বেশি আছে, বেশি আছে, বেশি আছে, বেশি আছে, তার থেকেও বেশি আছে। আর এটাই হওয়া উচিত যে বেশি থেকে বেশি ভালোবাসা হতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকে কি ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর ঈমানদারগণ সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। আর বলা হচ্ছে তোমাদের বাপ, দাদা, পুত্র, কন্যা, সন্তান এই সবার থেকে বেশি তোমার মধ্যে আল্লাহর ভালোবাসা থাকতে হবে এবং আল্লাহর প্রিয়দের ভালোবাসা থাকতে হবে। সুতরাং এমনটাই হতে হবে, আর এর উপরেই হুকুম। আর এমন ভালোবাসা যখন হয় তখন এর আলামতগুলো কি কি? আলামতগুলো বর্ণনা করছি, যাতে সেই আলামতগুলো অর্জন করার জন্য আমাদের অন্তরে প্রেরণা জাগ্রত হয়। আমরা যেন আমাদের নিজেকে পরীক্ষা করে দেখি আমাদের অবস্থা কি, আমাদের পরিস্থিতি কি, যাতে আমরা সেই আলামতগুলোর আলোকে একটু পরীক্ষা করে দেখতে পারি। তো এই আলামতগুলোর একটা খুবই লম্বা লিস্ট আছে, এর মধ্য থেকে আমি বর্ণনা করার চেষ্টা করব। আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন হলো এই যে পুরো জীবনে আল্লাহ আজ্জা ওয়াজালই হলেন সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, লক্ষ্য ও প্রিয় হয়ে যায়। সবার চাইতে বড় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সত্তা, লক্ষ্য আল্লাহর সত্তা, প্রিয় আল্লাহর সত্তা। মানুষের জীবনের পরিধি, উদ্দেশ্য ও কেন্দ্র আল্লাহর সত্তা হয়ে যায়। আর এটা এমন কোনো কথা নয়, এটা অন্য কারো কথা নয় যা আমি তা রিপিট করছি, বরং আল্লাহ তাআলা কোরআনে মাজিদে এই ব্যাপারে ইরশাদ করেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি আর আমার জীবন এবং আমার মৃত্যু সব আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্বের পালনকর্তা। তো আপনারা এখানে দেখুন, নামাজও হচ্ছে আল্লাহর জন্য, যা আমরা কোরবানি করি তাও হচ্ছে আল্লাহর জন্য, আমাদের ইবাদতও আল্লাহর জন্য। আর তার সাথে সাথে আমাদের বাঁচা আর আমাদের মরা, আমাদের জীবন ও আমাদের মৃত্যু, আমাদের জীবনের সমস্ত কার্যাদি, এমনকি মৃত্যুও এসে যাক, এই সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর জন্য হয়ে যাক, যিনি সমগ্র বিশ্বের পালনকর্তা। তো এই যে আমি ভালোবাসার আলামত বর্ণনা করছি, যে পুরো জীবনে সবচেয়ে উচ্চ, সবচেয়ে ঊর্ধ্বে, সবচেয়ে বড়, সবচেয়ে মহান উদ্দেশ্য, লক্ষ্য এবং প্রিয় বস্তু হবে, তা হবে আল্লাহ তাআলার সত্তা। আর এটা কোরআনে মাজিদের এই আয়াতে মোবারকা থেকে খুব স্পষ্টভাবে জানা যায়। একইভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। বলা হচ্ছে কিছু লোক এমন আছে যারা আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করতে গিয়ে নিজের প্রাণও বিক্রি করে দেয়, নিজের জানের সওদা করে। কেন? যাতে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, আল্লাহর রেজামন্দি মিলে যায়, আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়। তো এখন এই যাদের অবস্থা বর্ণনা করা হয়েছে, তারা কারা? তারা হচ্ছে আল্লাহর সত্যিকার প্রেমিক। তারা আল্লাহকে সত্যিকার অর্থেই ভালোবাসে। আল্লাহর ভালোবাসার মহা নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হচ্ছে বান্দা নিজের জান বেচার জন্য তৈরি থাকবে, যেন রবের সন্তুষ্টি মিলে যায়, রবের রেজামন্দি মিলে যায়। আরও একটি আয়াতে মোবারকা আরজ করছি, আল্লাহ তাআলা ফরমাচ্ছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের প্রাণ, তাদের সম্পদ ক্রয় করে নিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের প্রাণ, তাদের সম্পদ ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে যে এর বদলায় জান্নাত রয়েছে। মুমিনরা তার জান সওদা করেছে, তার মাল সওদা করেছে, কিসের জন্য? যাতে সে জান্নাতে যেতে পারে, যে জান্নাতে তার রবের দিদার নসিব হবে, যেখানে সে রবের চিরস্থায়ী সন্তুষ্টি পাবে, যেখানে সে চিরতরে আল্লাহর নৈকট্য পাবে। সেই জান্নাতের খাতিরে, সেই দিদারে ইলাহির মর্যাদার খাতিরে মুমিন বান্দা তার জান বেচে দিয়েছে, তার সম্পদ বেচে দিয়েছে। এটা কখন হয়?
বান্দা প্রাণও বিক্রি করে দেবে, সম্পদও বিক্রি করে দেবে। আল্লাহ যদি প্রাণ উৎসর্গ করার হুকুম দেয়, প্রাণ উৎসর্গ করার জন্য প্রস্তুত, সম্পদ উৎসর্গ করার জন্য হুকুম দিলে সম্পদ উৎসর্গ করার জন্য প্রস্তুত, সেটা তখনই সম্ভব যখন মনের মধ্যে আল্লাহর এমন ভালোবাসা বিদ্যমান থাকে। তো ভালোবাসার সর্বপ্রথম যে আলামত রয়েছে তা হলো সব থেকে বেশি ঊর্ধ্বে, সবচেয়ে বেশি উদ্দেশ্য, লক্ষ্য, প্রিয় বিষয় হবে আল্লাহ তাআলার সত্তা, তার সন্তুষ্টি এবং তার নৈকট্য হবে। এটি একটি আলামত। দ্বিতীয় আলামত, আর তা কোরআনে মাজিদেই বর্ণনা করা হয়েছে, তা হলো এই যে প্রতিটি অবস্থায় অন্তর আল্লাহ তাআলার সাথে যুক্ত থাকে। মন আল্লাহর সাথে যুক্ত থাকবে, মন আল্লাহর ভালোবাসায় মশগুল থাকবে। দুনিয়ার কাজ চলতে থাকুক, দুনিয়ার ঝুট ঝামেলা এবং দুনিয়ার কাজ কারবার যতই আছে চলতে থাকুক, সবকিছু বাদ দিয়ে জঙ্গলে চলে যাওয়া জরুরি নয়। সবকিছু চলুক, ব্যবসাও চলুক, কাজও চলুক, ঘর সংসার, বিবি বাচ্চা সব চলুক। সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তার পবিত্র জীবন অতিবাহিত করেছেন তা সন্তানের সাথে, তা পবিত্র স্ত্রীগণের সাথে, তা সাহাবাদের সাথে, তা মানুষের সাথে। আর সাহাবে কেরামের যে জীবন ছিল তাও এমনটাই ছিল। তাদেরও বউ বাচ্চা ছিল, তাদেরও সন্তানাদি ছিল, তাদের ব্যবসা বাণিজ্য ছিল, তাদের কাজকর্ম ছিল, তাদের জীবনেও সকল কাজ তারা সম্পাদন করেছেন। আউলিয়া কেরামদের জীবনেও এভাবেই অতিবাহিত হয়েছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন, তার সন্তানাদিও ছিল, তার ব্যবসাও ছিল, ইমামে আজমের ব্যবসা ছিল, এছাড়া আরও অনেক কাজ কারবার ছিল। এই যে যতগুলো বিষয় আছে তারা দুনিয়ার সকল কাজ করেন, কিন্তু তাদের যে অন্তর তা আল্লাহর স্মরণে ছিল, যাকে বলা হয় দস্ত বাকার দিল বায়ার। অর্থাৎ হাত তো কাজেই লেগে আছে, কিন্তু অন্তর প্রিয়তমের স্মরণে লেগে আছে। আর কোরআনে মাজিদে এই বিষয়টি কিভাবে বর্ণনা করা হয়েছে, এমন পুরুষ আল্লাহ বলছেন যে এরা হচ্ছে পুরুষ, এদের মধ্যে পৌরুষ আছে, এদের মধ্যে পুরুষত্ব আছে। এরা কারা? বলা হচ্ছে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ, অর্থাৎ ব্যবসা ও ক্রয় বিক্রয় তাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না এবং নামাজ পড়া থেকেও গাফিল করে না। তারা ব্যবসা করে কিন্তু আল্লাহর জিকির থেকে গাফিল হয় না, নামাজ পড়া থেকে গাফিল হয় না। তারা ক্রয় বিক্রয় করে। আর এখানে এমনটা না যে তিজারত দ্বারা উদ্দেশ্য যে কোনো ছোটখাটো দোকান খুলে বসে আছে, তো এই যে দোকান, এই দোকান তাকে আল্লাহ থেকে গাফিল করে না। সে যখন লক্ষ কোটি টাকার ব্যবসা শুরু করে দেবে তখন সে আল্লাহকে ভুলে যাবে না। এখানে বলা হচ্ছে ব্যবসা ক্রয় বিক্রয় সেটা কম হোক আর বেশি হোক। সেদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ইমামে আজম আবু হানিফা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আউলিয়া কেরামের মধ্যে একটা বিশাল সংখ্যা ছিল যারা ব্যবসায়ী ছিলেন, সম্পদশালী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও বিলায়েতের মর্তবা, মোহাব্বতের মর্তবা এবং কুরবের মর্তবায় তারা সমাসীন ছিলেন। কিভাবে? এই জন্য যে ব্যবসা তারা অবশ্যই করেছেন, কেনাবেচা তারা অবশ্যই করেছেন, কিন্তু এই ব্যবসা, এই ক্রয় বিক্রয় তাদেরকে আল্লাহর স্মরণ থেকে কখনো গাফিল করেনি, তাদেরকে নামাজ কায়েম করা থেকে কখনো গাফিল করেনি। তারা তাদের দোকানে বসে ব্যবসা বাণিজ্য তো করছেন, কিন্তু মন অন্য কোথাও। এখানে ব্যবসার কথা চলছে কিন্তু মন অন্য কোথাও লেগে আছে। নামাজের অপেক্ষা তাদের মাথায় বিদ্যমান ছিল যে এখন আজান হবে, ব্যবসা বন্ধ, তাড়াতাড়ি মসজিদ, নামাজ 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 নামাজ। তাহাজ্জুদ পড়তেন, ইশরাক চাষ পড়তেন, তিলাওয়াতে কোরআন তাদের অভ্যাস ছিল। অবসর সময় পেলে তারা ইবাদতে লেগে যেতেন, হাতে তসবিহ, জবানে জিকির। তো তাদের যে অন্তর তা আল্লাহর স্মরণে মশগুল থাকত, তারা খোদার স্মরণে মশগুল থাকতেন, যদিও তারা দুনিয়ার কাজকর্ম করতেন। আর আল্লাহর ভালোবাসার দ্বিতীয় আলামত হচ্ছে এই যে অন্তর আল্লাহর সাথে লেগে থাকবে এবং আল্লাহর ভালোবাসায় মশগুল রইবে, আর দুনিয়ার যে কাজকর্ম তা যেন তার অন্তরকে উদাসীন করতে না পারে। এটা হচ্ছে দ্বিতীয় আলামত। তৃতীয় আলামত হচ্ছে এই নির্জনতা ও জনসমাগমে বান্দার জবান আল্লাহর স্মরণে সিক্ত থাকবে, তার মুখে আল্লাহর জিকির জারি থাকবে। প্রথমে ছিল অন্তর, আর এখন হচ্ছে তার মুখ। তার মুখও যেন
আল্লাহর স্মরণে লেগে থাকে, এটা হচ্ছে ভালোবাসার উচ্চতম আলামত। এর কারণ হচ্ছে এই যে ওলামায়ে কেরাম ইরশাদ করেছেন, এবং খুবই বিখ্যাত একটি প্রবাদ, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে সে তার স্মরণ খুব বেশি করে করে, তার স্মরণ খুব বেশি পরিমাণে করে। মানুষ যাকে ভালোবাসে তার স্মরণ খুব বেশি করে। মানুষ যখন দুনিয়ার কোনো খেলোয়াড়কে, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভালোবাসে, তার কথা খুব বেশি করে বলে। যে যাকে যত ভালোবাসে সে তার কথা বেশি বলে, তাকে বেশি স্মরণ করে। আর যখন আল্লাহর সাথে ভালোবাসা হবে, আল্লাহর সাথে প্রেম হবে, তখন আল্লাহর কথাও বেশি হবে, তখন আল্লাহর জিকিরও বেশি হবে, তখন আল্লাহর স্মরণও বেশি হবে। সুতরাং আল্লাহর ভালোবাসার আলামত হল জবান আল্লাহর জিকির দ্বারা সিক্ত থাকবে। আর আল্লাহ তাআলা কোরআনে মাজিদে এর হুকুম দিয়েছেন, আল্লাহকে খুব বেশি করে স্মরণ করো, আল্লাহকে খুব বেশি করে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ বর্ণনা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার তাসবিহ। তিনি সব দোষ থেকে পবিত্র। আর বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। দুইটি বিষয় এখানে ইরশাদ করা হয়েছে যে, হে ঈমানদারগণ, আল্লাহর খুব বেশি করে জিকির করো, আল্লাহকে খুব বেশি করে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পড়ো। তো আপনারা এখন একটু খেয়াল করুন, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে ভালোবাসার আলামত। আচ্ছা, এর সাথে আল্লাহ তাআলা একে যথারীতি যারা আসহাবে আকল, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা দুনিয়া ও আখিরাতের বাস্তবতা বুঝতে পারে, যারা সৃষ্টিকর্তার কথা বুঝতে পারে, আল্লাহ তাআলা সেই বুদ্ধিমান ব্যক্তিদের আলামত কি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওইসব ব্যক্তি যারা আল্লাহর জিকির করে। কিভাবে? কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, এবং বসে, ওয়া আলা জুনুবিহিম, আর তাদের পার্শ্বসমূহে শোয়া অবস্থায়। তারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, তারা বসে আল্লাহকে স্মরণ করে, আর যখন বিছানায় শুয়ে থাকে তখনও আল্লাহকে স্মরণ করে। আর এটা কখন হয়? এত বেশি পরিমাণে স্মরণ করা, বিশ্বাস করুন, তখনই সম্ভব হয় যখন বান্দার মধ্যে আল্লাহ তাআলার ওই পরিমাণ ভালোবাসা থাকবে, যেই ভালোবাসা বান্দাকে এই স্থানে পৌঁছে দেবে। তো দাঁড়িয়ে, বসে, শুয়ে, তো এই জন্য হাদিসে মুবারাকায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস যা বর্ণনা হয়েছে এই ধরনেরই, যে সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করতেন। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সময়ে আল্লাহ তাআলার জিকির করতেন। আর এটা কি? আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস এটাই ছিল। তিনি যদি দাঁড়িয়ে থাকতেন তিনি খোদার জিকির করতেন, তিনি যদি বসা অবস্থায় থাকতেন তিনি তাসবিহ পড়তেন। তিনি ইরশাদ করছেন, আমি প্রতিদিন ৭০ বার ইস্তিগফার করি। আরেকটি রিওয়ায়াতে বলা হচ্ছে ১০০ বার ইস্তিগফার করি। আর এই ছাড়াও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আওরাদ এবং ওয়াজাইফ আর তার যে অভ্যাস ছিল তা অধিক পরিমাণে বিদ্যমান আছে। তিনি দাঁড়িয়ে দোয়া করতেন, বসে দোয়া করতেন, আর দোয়া হচ্ছে আল্লাহ তাআলার জিকির। বিছানায় শুয়ে আল্লাহর জিকির করার একটি নয়, একাধিক হাদিসে মুবারাকা বিদ্যমান আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, এই রকম জিকির করতেন। আল্লাহ তাআলার ভালোবাসার একটি নিদর্শন হচ্ছে যে বান্দা নির্জনে ও প্রকাশ্যে নিজের মুখে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে। চতুর্থ আলামত হচ্ছে এই যে জিকির তো করা হয়, যা আমি এখন পুরো মেনশন করেছি। এর সাথে মানুষের অবস্থা এরকম হতে হবে যে জিক্রে ইলাহি তার অন্তরের প্রশান্তির কারণ হবে। কারণ মাহবুবের জিকির বান্দাকে প্রশান্তি দান করে। যেমন মাহবুবকে দেখা মানুষ খুশি হয়, একইভাবে তার স্মরণ করাও বান্দার মনে আনন্দ দেয়। তো আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করছেন, তিনি বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি পায়।
আরেক জায়গায় ইরশাদ করছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তারা যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে। তারা জিকির করে, কিন্তু এমন নয় যে জিকিরের কারণে তাদের অন্তরে আনন্দের কোনো ঢেউ ওঠে না, বরং যখন তারা আল্লাহর জিকির করে তখন তাদের অন্তর প্রশান্ত হয়, অন্তরে শান্তি আসে। এই জন্য আউলিয়া কেরামের অভ্যাস এরকম ছিল যে অস্থিরতা অশান্তিতে তারা আল্লাহর জিকির শুরু করে দিতেন, তাদের অন্তরে প্রশান্তি আসত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলও এরকম ছিল। সাহাবায়ে কেরাম ইরশাদ করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হতো যেখানে কোনো দুশ্চিন্তার বিষয় থাকত, যেগুলোতে দুশ্চিন্তার বিষয় বিদ্যমান থাকত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ নামাজের দিকে মনোযোগী হয়ে যেতেন। কারণ নামাজ হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর কাছে মুনাজাত। নামাজের মাধ্যমে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে প্রশান্তি লাভ হতো। আর খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার চোখের প্রশান্তি নামাজে রয়েছে। তো এটা কি? এটা হচ্ছে ভালোবাসা, যার কারণে জিক্রে ইলাহি অন্তরের প্রশান্তির কারণ হয়ে যায়। বরং হাদিসে মুবারাকায় অন্তরে প্রশান্তি পাওয়ার যেসব আমলগুলো বর্ণনা করা হয়েছে তাও হচ্ছে আল্লাহ তাআলার জিকির। সুতরাং এর যথারীতি আওরাদ ও ওয়াজাইফ রয়েছে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার জিকির, যেগুলোকে অস্থিরতা, অশান্তি, দুশ্চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলোর ওষুধ হিসেবে বর্ণনা করা হয়েছে। কারো অন্তর দুর্বল আর কারো মধ্যে দুশ্চিন্তা হয়, আর কেউ পেরেশানিতে আক্রান্ত রয়েছে, যার কারণে সে দুশ্চিন্তাগ্রস্ত, অশান্তিতে থাকে, সে যেন আল্লাহর জিকিরকে নিজের অভ্যাসে পরিণত করে, আল্লাহর জিকিরকে অন্তরে ধারণ করে, অন্তর শান্ত হয়ে যাবে, অন্তরে প্রশান্তি আসবে। আল্লাহর ভালোবাসার একটি আলামত হলো এই প্রকৃত মাহবুবের জিকিরে, প্রকৃত মাহবুবের স্মরণে বান্দার অন্তরে প্রশান্তি মিলে যাবে। আরও একটি আলামত তা হচ্ছে যে বান্দা আল্লাহর নৈকট্য দানকারী, আল্লাহর নৈকট্য প্রদানকারী আমলকে ভালোবাসবে, আর ওই আমলকে তালাশ করবে যে আমলের কারণে আল্লাহর নৈকট্য লাভ হবে। কারণ প্রত্যেক প্রেমিকের আকাঙ্ক্ষাই হচ্ছে এটাই যে সে যেন প্রেমাস্পদের নৈকট্য লাভ করে, সে তার কাছে থাকে। তো যে আল্লাহকে ভালোবাসে সে ওই ধরনের আমলগুলো খুঁজে বের করবে যে আমলগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হবে, যে আমলের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন হবে, সে এমন আমলগুলোকে তালাশ করবে। আর হাদিসে মোবারকায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথারীতি এর দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন দোয়া হচ্ছে, ওয়া আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালি ইউকাররিবু ইলা হুব্বিকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসার প্রার্থী, আর যে ব্যক্তি তোমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসা চাই। যে হে আল্লাহ, আমাকে ওই আমলগুলোর ভালোবাসা দান করে দাও যে আমলগুলো আমাকে তোমার ভালোবাসার কাছে পৌঁছে দেবে। আর সরকারের দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া তার নিজের সত্তার জন্যও ছিল আর আমাদের শিক্ষার জন্যও ছিল, যে আমাদেরকে পথ বাতলে দিয়েছেন যে আল্লাহকে ভালোবাসার আলামতগুলোর একটি হচ্ছে বান্দা ওই আমলের আশা করে যে হে আল্লাহ, আমার ওই আমলের প্রতি ভালোবাসা আমাকে দাও যে আমলের মাধ্যমে আমি তোমার নিকটবর্তী হব, যে আমল আমাকে তোমার ভালোবাসার কাছে নিয়ে যাবে। এখন সেটা কোন আমল? এমন অনেক আমল রয়েছে যা আমরাও জানি। নামাজ আছে। নামাজ হচ্ছে ওই আমল যা বান্দাকে খোদার নিকটবর্তী করে দেয়। নামাজ হচ্ছে মুমিনের মিরাজ। নামাজ হচ্ছে খোদার কাছে মোনাজাতের নাম। নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলার নাম। নামাজে বান্দা খোদার নিকটবর্তী হয়ে যায়। তো ওই আমলের সাথে ভালোবাসা। কি দোয়া করেছেন? যে হে আল্লাহ, আমাকে ওই আমলের প্রতি ভালোবাসা দান করো যে আমল তোমার ভালোবাসার নিকটবর্তী করে দেবে। অর্থাৎ এটা অন্য ভাষায় এমন বলা হচ্ছে, তো এমনি তো এরকম সব আমলই আছে যেগুলো ভালোবাসার দিকে নিকটবর্তী করে, কিন্তু এখানে একভাবে বলতে গেলে নামাজের কথা বিশেষভাবে উল্লেখ আছে যে হে আল্লাহ, আমার অন্তরে নামাজের ভালোবাসা সৃষ্টি করে দাও, যে নামাজের ভালোবাসা আল্লাহর কাছে নিয়ে যায়, আল্লাহর নিকটবর্তী করে দেয়। বুখারী শরীফের হাদিসে রয়েছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেন হাদিসে কুদসি, যে বান্দা যেই কাজের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে
যে যে কাজের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে, আল্লাহ তাআলা ফরমাচ্ছেন তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে তাই যা আমি বান্দার উপর ফরজ করেছি। যা আল্লাহ বান্দার উপর ফরজ করেছেন তা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে বান্দা এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবে। নামাজ, রোজা, হজ, যাকাত আর এগুলো ছাড়া দ্বীনি ফারাইজ যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে ওই কাজ যার মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করে। আর তারপর কি আছে? ফারাইজের পরে কি আছে? ফরমাচ্ছেন ওয়ামা ইয়াজালু আবদিন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যে বান্দা নওয়াফিলের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, যাকাতের মধ্যে নফল সদকার মাধ্যমে, হজের মধ্যে নফল হজ উমরার মাধ্যমে, রোজার মধ্যে নফল রোজার মাধ্যমে, অর্থাৎ ফরজ তো সে কমপ্লিট করে, এখন তারপরে নফলের মাধ্যমে আল্লাহ তাআলা ফরমাচ্ছেন বান্দা আমার নৈকট্য অর্জন করতে থাকে করতে থাকে করতে থাকে হাত্তা উহিব্বাহু, এমনকি আমি সেই বান্দাকে নিজের বন্ধু বানিয়ে নেই, আমি তাকে প্রেমাস্পদ বানিয়ে নেই। তো এখন বান্দাকে তালাশ করতে হবে ওই জিনিসগুলো, এমন কোনটা আমল যেটা আমাকে আল্লাহর ভালোবাসা দান করবে, যেটা আমাকে আল্লাহর ভালোবাসার কাছে নিয়ে যাবে, যেটা আমাকে আল্লাহর নিকটে নিয়ে যাবে। আল্লাহর সাথে ভালোবাসা যখন সত্য হবে এবং বেশি হবে, বান্দা তখন এই আমলগুলো তালাশ করতে থাকবে। আহাদিসে মোবারকাতে সাহাবায়ে কেরামের যে প্রশ্নগুলো পাওয়া যায়, সাহাবায়ে কেরাম কিরকম প্রশ্ন করতেন? ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? এরকম একটা হাদিস নয়, এরকম একটা প্রশ্ন নয়, অসংখ্য হাদিসে তাইয়্যিবা এরকম ভাষাতেই রয়েছে যে সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? কেন জিজ্ঞাসা করতেন? কারণ সবচেয়ে উত্তম আমল সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী করে। এই জন্য সাহাবায়ে কেরাম এই সম্পর্কে প্রশ্ন করতেন। এগুলো হচ্ছে তাদের ভালোবাসা উচ্ছরিত প্রশ্ন, এগুলো তাদের ভালোবাসা উচ্ছরিত প্রশ্ন, যে প্রশ্নগুলো তারা করতেন। তো আল্লাহর নৈকট্যের ব্যাপারে তারা প্রশ্ন করতেন। কুরআনে পাকে একটা খুব সুন্দর আয়াত মুবারকা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে হাবিব, যখন তোমার কাছে আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, হে হাবিব, যখন তোমার কাছে আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, তবে নিশ্চয় আমি নিকটবর্তী, অর্থাৎ এদেরকে জবাব দাও আমি নিকটবর্তী। তো এই সাহাবায়ে কেরামের সওয়াল কোনটা ছিল? সাহাবায়ে কেরাম সেই ভালোবাসার আগ্রহের কারণে, অনুপ্রেরণার কারণে এরকম প্রশ্ন করতেন যে হে রাসূলুল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তাআলার স্থান থেকে পবিত্র, কিন্তু এর সাথে নৈকট্যের যে একটা সম্পর্ক রয়েছে তা কেমন হবে, তার ধরন কেমন হবে, তার প্রকাশ কেমন হবে? সাহাবায়ে কেরামদের অন্তরে এই প্রশ্নগুলো জাগতো। তো আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন, বলুন হে হাবিব, আমি নিকটে আছি, তার শানের উপযুক্ত, আল্লাহ তার শানের উপযুক্ত, বান্দার নিকটবর্তী। তো এটা নৈকট্যের ব্যাপারে প্রশ্ন করা ভালোবাসার কারণেই হতো। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসার একটি বড় মহান আলামত, যে বান্দা ওই আমলের প্রার্থনা ও তালাশ করে যা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। তো এখানে আরও একটি তো গুরুত্বপূর্ণ আমল যেটা আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন, তা হচ্ছে, তো যখন ভালোবাসা হয় না, বান্দা চেষ্টা করে যে এমন কোনো কাজ যাতে না হয় যেটার কারণে তার প্রিয়জন তার উপর নারাজ হয়ে যায়। এটা খুবই স্পষ্ট কথা। একটা সন্তান যখন তার মা বাবাকে অনেক বেশি ভালোবাসে, তো সে চেষ্টা করে যে এমন কোনো কাজ না করে যাতে তার মা বাবা তার উপর নারাজ হয়ে যায়। তো আমি আপনাদের সামনে একটা জেনুইন উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করেছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। যখন সন্তানের মধ্যে মা বাবার খুব বেশি ভালোবাসা থাকে, এখন কেউ যদি তাকে বলে দেয়, যেমন কোন সন্তানের সিগারেট খাওয়া মা বাবার কাছে খুবই অপছন্দের বিষয়, এখন কেউ যদি তাকে সিগারেট খেতে বলে, সে বলবে যে না ভাই, আমার আব্বু আম্মুর পছন্দ না, তারা নারাজ হয়ে যাবে। সন্তানের কাছে যখন ভালোবাসা থাকে না, তখন সে যাকে ভালোবাসে তার নারাজ হওয়া থেকে বেঁচে থাকে, দূরে থাকে। তো যখন আল্লাহর প্রতি ভালোবাসা হবে, আল্লাহর প্রতি ভালোবাসা হলে আল্লাহর নারাজ হওয়া থেকে বাঁচতে হবে, তো তখন এই চেষ্টা করতে হবে যে ওই কাজ না করা যাতে আল্লাহ তাআলা নারাজ হন।
তো যাদের অন্তরে ভালোবাসা রয়েছে তাদের ঘটনাগুলো একই রকম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, যে জুলাইখা তাকে দাওয়াত দিয়েছেন গুনাহের দিকে, আর সেখানে একেবারে সবাই ওই কাজের দিকে আহ্বান করার, অর্থাৎ ফ্যাক্টরসগুলো বিদ্যমান ছিল, উপকরণ বিদ্যমান ছিল। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমল করলেন? সেই গুনাহের নিকটে যাননি, কারণ তার জানা ছিল এই গুনাহের কারণে আল্লাহ নারাজ হবেন, খোদা নারাজ হবেন, মাহবুবে হাকিকি নারাজ হয়ে যাবেন। আর পরে যখন এই ঘটনা নিয়ে আলোচনা হচ্ছিল তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য কেমন ছিল দেখুন। তিনি কত সুন্দর কথা ইরশাদ করেছেন। যখন ওই মহিলারা বলল তোমাকে জেলে পুরে দেওয়া হবে, যদি তুমি আমাদের খায়েশ পূরণ না করো তবে তোমাকে জেলে ভরে দেব, হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন এই ভাষায় বললেন, হে আমার রব, আমার কাছে জেল ওই কাজ থেকে বেশি পছন্দের যার দিকে এই মহিলারা আমাকে দাওয়াত দিচ্ছে। আপনারা চিন্তা করতে পারেন এই কথার মর্যাদা কোথায়, আল্লাহ নবীদের শান কত বড়, কত উঁচু। তো তিনি বলছেন আমাকে একজন হুমকি দিচ্ছে যে গুনাহ করো যেখানে মজা আছে, আর একজন বলছে যদি না করো তোমাকে জেলে ভরে দেবে, আর অথরিটিও আছে। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গিয়ে বলছেন, হে আমার মাওলা, আমার কাছে জেল পছন্দের ওই কাজের চেয়ে যার দিকে এই মহিলারা আমাকে ডাকছে। এটাই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। আর আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনদের জীবনেও এমন ঘটনা পাওয়া যাবে, যেমন আবু মারহাজ গানাভি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সাহাবী রাসূল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার মক্কায়ে মুকাররমা প্রেরণ করলেন, যাতে ওখানে যে মুসলমানরা অবিশ্বাসীদের জুলুমের শিকার ছিল তো তাদেরকে কোনোভাবে এর থেকে উদ্ধার করা। কারণ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা ইতিমধ্যে এসে গেছেন, আর তখন মক্কাতে অনেক মুসলমান রয়ে গিয়েছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেরণ করলেন মক্কাতে। জাহেলিয়াতের যুগে কোনো মহিলাকে তিনি ভালোবাসতেন, আর ওই মহিলার সাথে তার দেখা হয়ে গেল, সে মহিলার সাথে তার দেখা হলো, আর সেই মহিলা নিজে বলল যে আসো গুনাহ করি। মহিলাই তাকে দাওয়াত দিল, আর আপনারা জানেন তিনি কি জবাব দিয়েছেন? তিনি বললেন, না, আমার দিনে এটা হালাল নয়, এটা হারাম। আমার দিনে এটা হালাল নয়, এটা হারাম। তো সে বলল চলো বিয়ে করে ফেলি। তিনি বললেন বিয়েও করব না যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করব না যে কোনো মুশরিকাকে বিয়ে করা জায়েজ না না জায়েজ। তো এখানে দেখুন দুটো অপশন দিয়েছে। প্রথমে বলছে গুনাহ করো, আর জাহেলিয়াতের জামানায় এরকম ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু খোদার ভালোবাসা যখন সকল ভালোবাসার চেয়ে বেশি হয়ে যায় তখন কি হয়? না না, আমার রব নারাজ হয়ে যাবে, আমার মওলা এতে নারাজ হয়ে যাবে। আর যখন সে বিয়ে করার কথা বলল, এটা তো ঠিক আছে, তিনি বললেন না। তিনি বললেন প্রথমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করব। সেখানেও শরীয়তের হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের হুকুমকে অগ্রাধিকার দিলেন। তারপর যখন জিজ্ঞাসা করলেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেও দিলেন কোনো মুশরিকা মহিলার সাথে কোনো মুসলমান পুরুষের বিয়ে হতে পারে না। কোরআন পাকের আয়াত মুবারাকাও এই সম্পর্কে নাজিল হলো। তো এখানে কি বোঝা যাচ্ছে? গুনাহ থেকে এই কারণে দূরে থাকতে হয় যে গুনাহ আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায়, এটা মাহবুবকে নারাজ করে দেয়। আর সাহাবায়ে কেরামের ওই রকম প্রশ্নগুলো পাওয়া যায় যেখানে তারা গুনাহের ব্যাপারে প্রশ্ন করতেন, যেখানে তারা ওই ক্ষতির সম্পর্কে প্রশ্ন করতেন, যেখানে তারা ওই ফিতনা সম্পর্কে প্রশ্ন করতেন, যাতে তারা ক্ষতি থেকে বাঁচতে পারেন, ফিতনা থেকে বাঁচতে পারেন, গুনাহ থেকে বাঁচতে পারেন। কারণ গুনাহ খোদা থেকে দূরে নিয়ে যায়। তো এটা হচ্ছে ভালোবাসা এবং ভালোবাসার কিছু আলামত। আরও ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তার সত্যিকার ভালোবাসা দান করুন, তার যে আলামতগুলো রয়েছে তাও আমাদের অন্তরে সৃষ্টি করে দিন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Allah